আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। ডক্টর ইউনূস সরকার নতুন আরেকটি ষড়যন্ত্রে নেমেছে। গতকালকে হয়তো সকলেই ভিডিও দেখেছেন। স্বরাষ্ট্র উপদেষ্টা সংবাদ মাধ্যমকে কি বলেছে? তিনি ক্লিয়ারলি বলেছে, আওয়ামী লীগের কর্মীদের কোনো মামলা থাকুক বা না থাকুক, সে সাধারণ সমর্থক হলো, গণহারে তাদেরকে গ্রেপ্তার করতে হবে। আরে ভাই, বাংলাদেশে যদি গণহারে আওয়ামী লীগের সাধারণ কর্মীদেরকে গ্রেপ্তার করতে হয়, তাহলে তো বাংলাদেশ আর বাংলাদেশ থাকবে না। বাংলাদেশের অর্ধেক জেল করে ফেলতে হবে। বাংলাদেশে 8 থেকে 10 কোটি মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে এবং ভালোবাসে, এবং 15 কোটির বেশি মানুষ বাংলাদেশে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি। আপনি কার ইন্ধনে সকল কথা বলতেছেন? আবার অন্যদিক দিয়ে অনেকে বিভিন্ন টকশোতে বলছে বাংলাদেশ আওয়ামী লীগ নাকি ছদ্মবেশে বাংলাদেশে ঘুরতেছে, 10 দিনের মধ্যে বাংলাদেশে যে কোনো কিছু করতে পারে, আওয়ামী লীগের পরিকল্পনা আছে। আরে ভাই, প্রত্যেকটা রাজনৈতিক দলের একটা পরিকল্পনা থাকে, আর সে পরিকল্পনার খবর যদি আপনিই জেনে যান, তাহলে সেটা কি পরিকল্পনা হলো? আপনাদেরকে জানিয়েই কি বাংলাদেশ আওয়ামী লীগ পরিকল্পনা করবে? আর বাংলাদেশ আওয়ামী লীগ ছদ্মবেশে কেন ঘুরতে হবে? বাংলাদেশ আওয়ামী লীগ বাংলাদেশে এখনো তার লক্ষ লক্ষ কোটি কোটি সমর্থক এবং কর্মী আছে, তাদের ছদ্মবেশে ঘুরে লাগে না। আপনারা যে টকশোতে এসে এ সকল বালমার্কা কথা বলেন, আপনারা নিজেরও একসময় ছদ্মবেশে আওয়ামী লীগের লুঙ্গির তলে ছিলেন। এই জামাত শিবিরের বড় বড় বাল পাকনারা যখন বড় বড় বক্তব্য দেয়, এরা সকলেই ছাত্রলীগের লুঙ্গির তলা থেকে অপকর্ম করেছিল। ভুলে গিয়েছেন কারা ছদ্মবেশে থাকে? আওয়ামী লীগ ছদ্মবেশে থাকে না। আর আওয়ামী লীগ বাংলাদেশে যদি রাজপথে নেমে রাজপথ দখল করে, সেটা ওপেনলি ডিক্লেয়ার দিয়েই করবে। আর আওয়ামী লীগের কর্মীরা ছদ্মবেশে রাজপথ দখল করার প্ল্যানিং করে না। আর আওয়ামী লীগের পরিকল্পনা, সেটা আপনাদের মতো যারা টকশোতে গালবাজি করেন তারা জানবেন না। তারা বানিয়ে বানিয়ে বিভিন্ন কথাবার্তা বলেন, প্রোপাগান্ডা ছড়ান এবং বিভিন্ন ভুল তথ্য দেন। এই যে বালাস্টার SM শাহরিয়ার, বালাস্টার ফুয়াদ, এই যে আমাদের বাবরি কাটা চুলের জাহেদ ভাই, টকশোতে এসে এসে নিজেদেরকে বুদ্ধিজীবী জাহেল করেন, কিন্তু কিছু ভুল তথ্য দিয়ে যান, একটা পন্থী হয়ে কথা বলেন। আরে ভাই, তখনই বুঝবো আপনারা বুদ্ধিজীবী, তখনই বুঝবো আপনারা অনেক জ্ঞানের অধিকারী, যখন আওয়ামী লীগের কোন নেতাদেরকে আপনাদের বিপরীতে টকশোতে আনা হবে। তখন তর্কাতর্কি হবে, তখন যুক্তিতর্ক হবে, তখন বোঝা যাবে কার কথা কতটুকু সত্য। এখন এক মতাদর্শের লোকদেরকে এনে টকশো করেন এবং তারা নিজেদেরকে বুদ্ধিজীবী জাহিল করে বিভিন্ন ভুল তথ্য দিয়ে যায়। মানুষ মনে করে তারা কত না কিছু জানে। হ্যাঁ, আপনাদের জ্ঞান আছে, আপনারা জানেন, কিন্তু আওয়ামী লীগের নেতাদেরকেও টকশোতে আনেন, তারপরে বুঝবো কার কত জ্ঞান। আর আওয়ামী লীগের ইতিহাস সত্য না কি আপনাদের বানানো ইতিহাস সত্য? এই জামাত ইসলামের লোকরা কিছুদিন আগেও বলেছে বুদ্ধিজীবীদেরকে নাকি ভারত হত্যা করেছে। বিভিন্ন ধরনের প্রপাগান্ডা ছড়িয়ে মানুষের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। আবার কিছুদিন পরে আবার কি বলছে? বলছে বাংলাদেশে নাকি কোনো বিজয় দিবস নেই, বিজয় দিবস হচ্ছে ভারতের। এই মূর্খরা ভুলে গিয়েছে 3 ডিসেম্বর ভারত ডাইরেক্ট পাকিস্তানের সাথে যুদ্ধ ঘোষণা করেছিল। এবং কেন যুদ্ধ ঘোষণা করেছিল তার পিছের কারণ হচ্ছে এই পাকিস্তানিরা ভারতের 11টা নাকি 12টা এয়ারপোর্টের মধ্যে হামলা করেছিল। সে কারণে ভারত ডাইরেক্ট যুদ্ধ ঘোষণা করে, এবং সে যুদ্ধ 10-12 দিন 13 দিন চলে। সেখানে ভারত বাধ্য হয়ে পরাজিত হয়ে এই 16ই ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ এবং ভারতের কাছে সম্মিলিতভাবে তাদের কাছে পরাজয় বরণ করে এবং আত্মসমর্পণ করে। সেখানের মধ্যে অনেকে প্রশ্ন তোলার চেষ্টা করে, অরোরার কাছে নাকি জাস্ট আত্মসমর্পণ করে এই পাকিস্তানি সৈন্যরা, সেখানে আমাদের জেনারেল ওসমানী কোথায় ছিল? আরে ভাই, জেনারেল ওসমানী যেখানেই থাকুক, আমাদের ডেপুটি জেনারেল খন্দকার সাহেব সেখানে উপস্থিত ছিল। তাই শুধু বাংলাদেশের কাছে সমর্থন করে নাই, এই আত্মসমর্পণ করে নাই এই পাকিস্তান, ভারত এবং বাংলাদেশের কাছেই একত্রিত হয়ে তারা আত্মসমর্পণ করেছে। এটা সম্পূর্ণরূপে ক্লিয়ার। তাই 16 ডিসেম্বর ভারতের যেমন বিজয় দিবস, বাংলাদেশও তেমন বিজয় দিবস। তাই এটা নিয়ে আমাদের জলগুলা করার কোনো কারণ নেই। মেইন কাহিনী হচ্ছে আওয়ামী লীগের উপর সকল ট্যাগ লাগিয়ে দেওয়া যে আওয়ামী লীগ ভারতের সাথে সম্পর্ক রেখে ভুল করেছে। ভারত 1971 সালে বাংলাদেশকে সাহায্য করেছে তাদের স্বার্থের কারণে। সকল কিছু মানে তালগোল পাকিয়ে আওয়ামী লীগকে এবং ভারতের উপর দোষারোপ চাপিয়ে দেওয়া হচ্ছে। কেন পাকিস্তান থেকে বাংলাদেশকে আলাদা করলো? এটা সবচেয়ে বড় ভুল করেছে আওয়ামী লীগ এবং ভারত। এটাই জনগণকে বোঝানোর চেষ্টা করছে জামাত শিবির সঠিক ছিল, কিন্তু ভুলে গিয়েছে আজকে আমরা যদি স্বাধীন না হতাম, আওয়ামী লীগের নেতৃত্বে মুক্তিযুদ্ধ না হতো, ভারত যদি সহযোগিতা না করতো, এখনো আমরা পাকিস্তানের গোলামি করতাম। এখন যে বুক ফুলিয়ে জয় বাংলা বলি সেটা বলতে পারতাম না, নিজের দেশের পতাকা থাকতো না, নিজের দেশের সার্বভৌমত্ব থাকতো না, এগুলো আমরা ভুলে গিয়েছি। এই রাজাকাররা এখন আবার
বাংলাদেশের মধ্যে পাকিস্তানিদেরকে প্রতিষ্ঠা করতে যাচ্ছে। তাই আমরা সাধারণ তরুণ যারা আছি, যারা ইতিহাস সম্পর্কে ন্যূনতম জ্ঞান রাখি, তারা ইতিহাস বিকৃত করতে দিব না এবং এই সকল রাজাকার শাবকদেরকে এই ধরনের প্রপাগান্ডা যারা ছড়ায় তাদেরকে প্রপাগান্ডা ছড়াতে দিব না এবং সত্য ইতিহাস আপনাদের কাছে তুলে ধরবো। আর হ্যাঁ, আর একটা কথা বলে দিতে যাচ্ছি, আওয়ামী লীগ অবশ্য পরিকল্পনা করছে এবং অবশ্য পরিকল্পনা করবে, কারণ বাংলাদেশের সবচেয়ে বড় রাজনৈতিক দল আওয়ামী লীগ। আওয়ামী লীগ কিভাবে ফিরে আসতে হবে এবং কিভাবে ফিরে আসবে, আবার কিভাবে রাষ্ট্র ক্ষমতা আসবে, সেটা 100% আওয়ামী লীগ পরিকল্পনা করবে। সেটা 10 দিনে হোক বা 100 দিনে হোক বা 10 মাসে হোক। এটা কোনো টকশোর মধ্যে গিয়ে কেউ কথা বললে তাদের কথা মতো আওয়ামী লীগের 10 দিনে পরিকল্পনা করবে বা 1 মাসে পরিকল্পনা করবে, তা না। আওয়ামী লীগের মতো পরিকল্পনা করবে। আর আওয়ামী লীগের পরিকল্পনার ব্যাপার এটা কোনো টকশোর মধ্যে কোনো বক্তাকে জানিয়ে করবে না এবং ডক্টর ইউনূস সরকারকে জানিয়ে করবে না। আওয়ামী লীগ যেটা পরিকল্পনা করবে সেটা বাস্তবায়ন করবে এবং বাস্তবায়ন করে আওয়ামী লীগ আবার দাপটের সহিত বাংলাদেশে ফিরে আসবে। কেউ রুখতে পারবে না, কারণ এই বাংলাদেশের মাটির সাথে আওয়ামী লীগের নারীর টান আছে। কারণ বাংলাদেশ আওয়ামী লীগ কোন রাজনৈতিক দল নয়, বাংলাদেশ আওয়ামী লীগ একটি ইতিহাসের নাম। এই বাংলাদেশ যতদিন থাকবে আওয়ামী লীগের সাথে এই বাংলাদেশের ইতিহাস ওতপ্রোতভাবে জড়িত থাকবে। যারা এখন পেশি শক্তির বলে বাংলাদেশ আওয়ামী লীগকে কার্যক্রম নিষেধাজ্ঞা করে রেখেছে, তারা এখনো মায়ের ভোগা আছে। সত্যিকারের বাংলাদেশ আওয়ামী লীগ ফিরে আসলে তাদেরকে সত্যিকারের মায়ের ভোগা আবার পাঠিয়ে দিবে। কথা বুঝেন নাই? এটা 100% ঘটবে, মিলিয়ে নিয়েন। আমরা তরুণরা এখনো বেঁচে আছি, আমার মতো লক্ষ লক্ষ মুক্তিযুদ্ধের সপক্ষের তরুণ এখনো বেঁচে আছে, তারা সকল কিছু দেখে যেতে পারবে। এটা 100%। হয়তোবা যারা অনেক মুক্তিযুদ্ধ বয়স হয়ে গিয়েছে তারা হয়তো দেখে যেতে পারবে না, তাদের আফসোস থেকে যাবে, কিন্তু তাদের ছেলেরা নাতিপুতিরা দেখে যাবে এবং মনের মধ্যে একটা প্রশান্তি পাবে যে আওয়ামী লীগ আবার ক্ষমতায় বসেছে, এই রাজাকারের শাবকদেরকে নাতিপুতিদেরকে কিভাবে লটকায় ফেলতেছে। এটাই সবচেয়ে শান্তির বিষয়। এটা আগামীতে ঘটবে। তাই আপনারা যারা মুক্তিযোদ্ধারা আছেন হতাশ হয়েন না। হয়তো আপনাদেরকে অপমানিত করেছে, লাঞ্ছিত করেছে, এই দিন দেখার আগে আপনারা মনে মনে চিন্তা করছেন আমাদের মৃত্যুগুলো কেন হলো না। কিন্তু এটা আপনাদেরকে বলে যেতে চাই, আপনাদের ছেলেরা বলেন, আপনাদের নাতিপুতিরা বলেন, তারা আপনাদের এই অপমানের প্রতিশোধ এই বাংলাদেশের বুকে নিবে। আর সেই প্রতিশোধে এই রাজাকার শাবকরা ধূলিসাৎ হয়ে যাবে। এই বাংলাদেশের বুকে রাজাকাররা আর জীবনে তখন মাথা তুলে দাঁড়াতে পারবে না। বাংলাদেশের মধ্যে শুধু মুক্তিযুদ্ধের পক্ষে শক্তি থাকবে এবং বাংলাদেশপন্থীরা থাকবে, ভারতপন্থীরা থাকবে না, পাকিস্তানপন্থীরা থাকবে না। কারণ আমরা একটা স্বাধীন দেশ, আমরা বাংলাদেশপন্থী হতে চাই, আমরা পাকিস্তানপন্থী হতে চাই না, আমরা ভারতপন্থী হতে চাই না। আর মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তিরা সবসময় তার বাংলাদেশপন্থী যারা আছে তাদেরকে সাপোর্ট দিয়ে যাবে এবং বাংলাদেশপন্থীদের পক্ষে কথা বলে যাবে। এটাই হচ্ছে সত্য কথা। তাই আওয়ামী লীগের পরিকল্পনার ব্যাপারে প্রপাগান্ডা ছড়িয়ে এবং আওয়ামী লীগকে বিভিন্ন ধরনের দোষারোপ দিয়ে কোনো লাভ নাই। তোমরাই মেটিকুলাস ডিজাইন করো, তোমরাই মানুষ হত্যা করো, আবার তোমরাই আন্দোলন করো, আবার তোমরাই আওয়ামী লীগের উপর দোষ দাও। আওয়ামী লীগের পরিকল্পনা করছে এবং আওয়ামী লীগ পরিকল্পনা মোতাবেক তারা আবার রাজপথে নামবে, তারা আবার বাংলাদেশের রাজনীতি ফিরে আসবে। কেউ ঠেকাতে পারবে না। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।